বীরগঞ্জে সন্দেহভাজন ধর্ষক নিয়ে উত্তেজনায় পুলিশের উপর দুর্বৃত্তের হামলা, গাড়ি ভাঙচুর ও থানায় মামলা। দিনাজপুরের বীরগঞ্জ থেকে রণজিৎ সরকার রাজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুরের বীরগঞ্জে গতকাল 24শে এপ্রিল বৃহস্পতিবার সকাল 8টার দিকে মাস্টার মোড়, দারুল উলুম রব্বানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী পরীক্ষা দিতে যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকার শফিকুলের পুত্র দুলাল, 54, নিজের ভুট্টা খেতে এলে সেখানে শিশু ছাত্রীর সাথে সাক্ষাৎ হয়। তাকে থামিয়ে বাবা মা ও তার নাম এবং গ্রাম জিজ্ঞেস করে। তাদের কথোপকথনের দৃশ্যটি এক ভ্যান চালক মাদ্রাসায় গিয়ে শিক্ষকদেরকে ভিন্নভাবে উপস্থাপন করে। সে জানায় দুলাল সম্ভবত শিশু মেয়েটিকে ধর্ষণের জন্য টেনে হেঁচড়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ভুট্টা খেতে ঢোকাচ্ছিল, অর্থাৎ যৌন নিপীড়ন করেছে। মেম্বার ও মাদ্রাসা কমিটির লোকজন বিষয়টি নিয়ে কথা বলার সময় সেখানে আব্দুল লতিফের ছেলে মোশাররফ হোসেন রুবেলের নেতৃত্বে একদল যুবক এসে দুলালকে শিশু ধর্ষক বলে কিলোঘুষি ও মারপিট করতে থাকে। পুলিশকে খবর দিলে থানা হতে সকাল 10:30টায় এসআই দেবাশিস তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হন। কিন্তু বিক্ষুব্ধ জনগণ পুলিশ ও মেম্বারকে অবরুদ্ধ করে রাখে। 3 দফায় থানার ইন্সপেক্টর তদন্ত শিহাবের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ অফিসার ও ফোর্সের সহায়তায় দুলালকে জনতার রসানল থেকে উদ্ধার এবং গ্রেফতার করা সম্ভব হয় নাই। জনগণের দাবি দুলালকে মাথা নেড়া করে জুতার মালা গলায় পরিয়ে সমগ্র এলাকা ঘুরিয়ে তারপর পুলিশে দিতে হবে। এক পর্যায়ে মরিচা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মাস্টার ও আহসান হাবিব শামীম এবং তাদের সহযোগী মোশাররফ হোসেন রুবেল জনতার উদ্দেশ্যে মাইকে কথা বলে দুলালকে জুতার মালা পরিয়ে পুলিশের গাড়িতে তুলে দেয়। দুলালকে নিয়ে একটি পুলিশ পিকআপ থানায় চলে যায়, কিন্তু অন্য আরও 2টি পিকআপ এবং ইন্সপেক্টর তদন্ত সহ কিছু পুলিশকে আটক করে ধস্তাধস্তি শুরু করে বিক্ষুব্ধ জনতা। ঢিল ছুঁড়ে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে, ফলে অফিসার ওসির ব্যবহৃত গাড়িটি দুমড়ে মুচড়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে থানার সূত্রে জানা গেছে। গতকালের ধর্ষণ চেষ্টা অর্থাৎ যৌন নিপীড়িত এবং পুলিশের কাজে বাধাদান, হুমকি ধামকি, গাড়ি ভাঙচুরের ঘটনায় বীরগঞ্জ থানায় পৃথক 2টি মামলা হয়েছে।